ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য পরিকল্পনা করে সালাত 1 রাকাত আদায় হয়েছে ফজরের, এর মধ্যেই ছুরি ঢুকিয়েছে, নাড়ি মুড়ি বের হয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গিয়েছেন, সেন্সলেস হয়েছেন, সালাত ভঙ্গ হয়ে গেছে। সবাই সালাত রেখে সবাই দৌড়তেছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন মুসল্লিয়ানে কেরাম, এটা সালাতের শিক্ষা। একজন নেতা ইমাম, ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা, ইমাম মানে শাসক, উনি আহত হয়েছে, উনি পড়ে গেছেন। আমাদের সালাত থেকে এখনো কি হয় না, ছুটি হয় নাই, সালাত চলবে। ওনাকে সরিয়ে দিয়ে পরবর্তী ইমাম দাঁড়িয়ে গেছেন, না দাঁড়িয়ে যান নাই। এই জন্য ইসলামে ব্যক্তি গুরুত্বপূর্ণ না, ইসলামে আদর্শটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে বলা হয় অমুককে শেষ করে দেওয়া হবে, ব্যক্তিকে শেষ করে দেওয়া হবে, ইসলামের আদর্শকে কেউ শেষ করতে পারবে না। ওমরকে সরাই কি নামাজ শেষ করা গেছে? ওমর সেন্সলেস হয়ে পড়ে গেছে, পিছন থেকে একজন এসে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বাড়িতে নেওয়া হয়েছে, গামছা বেঁধে তার পেটের নাড়ি বুড়িটা কোন রকম আটকায় রাখা হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ দেওয়া হয়েছে মুখের ভিতর, দুধ পেট থেকে বের হয়ে চলে যাচ্ছে। কি পরিমাণে আহত হলে, সেই আহত লোকটা যখন কিছুটা চিকিৎসার শেষ করে তার সেন্স ফিরেছে, সেন্স ফেরার পর প্রথম জিজ্ঞেস করেন, আমার আঘাত করছে কে, ওই লোক ধরতে পারছো কিনা, এটা জিজ্ঞেস করছে। তোমরা কি করলা, কি দায়িত্ব ছিল তোমাদের? আমার মতো ওমরকে চাকু মেরে চলে গেল আর তোমরা এখানে ঘোড়ার ঘাস কাটছো, এটা জিজ্ঞেস করছে না? তাহলে জিজ্ঞেস করছে যে ওরে পুলিশ গ্রেফতার করছে কিনা। স্থির স্থির সালাত, সালাত আপনাকে স্থিরতা শেখায়, ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান মুসল্লিদেরকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, আমি তো 1 রাকাত আদায় করেছি, আর 1 রাকাত তোমরা শেষ করতে পারছো কিনা? আর 1 রাকাত সালাত, ফজরের সালাত শেষ হয়েছে কিনা? এই দায়িত্ব কি তোমরা পালন করতে পারছো? ফজরের 2 রাকাত সালাত আমি 1 রাকাত শেষ করে আসছি, আর 1 রাকাত তোমরা দায়িত্ব নিয়ে শেষ করতে পারছো? দিস ইজ ইসলাম, দিস ইজ লিডার, দিস ইজ স্পিরিট অফ ইসলাম। আপনি আহত হয়ে যাবেন, আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু ইসলামের দায়িত্ব পালন চলমান ছিল, আছে এবং শফিকুল ইসলাম মাসুদের জন্য, ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য, সভাপতি সাহেবের জন্য, ইসলামের মসজিদের মাদ্রাসার দ্বীনের খেদমতের কোনো কাজ কেউ আটকাতে পারে নাই, পারছে না, ভবিষ্যতেও। দিস ইজ ইসলাম, সালাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আহত হয়েছেন যুদ্ধের ময়দানে, পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে, তীর স্থির। সালাত কতটা স্থির আপনাকে শিখায়, কতটা স্থিরতা শিখায়। পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে, হাত দিতে দিচ্ছে না কাউকে, কাউকে হাত দিতে দিচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এতটা যন্ত্রণা কাতর, এতটা অস্থির হলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থার মধ্যে চিকিৎসকরা হাত দিতে দিচ্ছে না, চিকিৎসকরা হাত দিতে পারছেন না, ওনার সাথে একজন এসে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এই তীর খোলার একটাই মাত্র পথ আছে, একটাই মাত্র রাস্তা আছে, একটাই মাত্র ওয়ে আছে। সেটা কি? তাকে নামাজে দাঁড় করে দাও, এরপরে তীর খোলো না কেন, তার পা ওখান থেকে খুলে নাও, কিছুই সেটের। আমার ভাইয়েরা, এখানে কে মুসল্লি, শফিকুল ইসলাম মাসুদ সহ কে এখানে আছি যে আমার পায়ের তীর খোলার জন্য নামাজে দাঁড় করিয়ে তীর খুলে নেওয়া হবে, আমি টেরই পাবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি ঠিক কথা অনুযায়ী দাঁড় করে দেওয়া হলো, তীর খুলে নেওয়া হলো। নামাজ শেষে জিজ্ঞেস করছে, আমার সালাত আদায় হয়েছে তো, আমি শেষ করতে পেরেছি? বলছে হ্যাঁ পেরেছেন। বলছে আপনার একটা তীর ছিল? বলছে আমি তো কিছু টের পাইনি, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো শুধু অনুভব করেছি। সুবহানাল্লাহ, দিস ইজ সালাত, স্থিরতা। এই সালাত আপনাকে স্থিরতা শেখায়। সালাতের মধ্যে তাড়াহুড়া করবেন না। এটা শুধু সালাতুল জুমায় না, কোন সালাতে তাড়াহুড়া করা মানে ওই সালাতের প্রতি ইনসাফ করা না, জুলুম করা। সালাতের মানে হচ্ছে আপনি অস্থির ছিলেন, এখন কি হওয়ার জন্য আসছেন? কি হওয়ার জন্য আসছেন? সিজদায় যাবেন, সিজদায় গিয়ে 3 বার পড়ছেন না, 11 বার পড়ছেন না, 9 বার পড়ছেন না, 13 বার পড়ছেন না, 15 বার পড়ছেন, এই হিসাবই তো আপনার থাকবে না। আর আমরা তো 3 বারের আগে 2 বারও, 3 বারের জায়গায় 5 বার পড়লেন। আমার শেষে ইমামে জিজ্ঞেস করতেছে যে হুজুর ঘটনা কি? এসি মসজিদ পাইয়া আজকে কি একবার সব ভুলে গেছেন? আমাদের তো টুকটাক কাজবাজ থাকে, পকেটের টিকিট ছিল,
আমার তো টিকিট ধরতে হবে, বাস ধরতে হবে, লঞ্চ ধরতে হবে, এটা তো হিসাব করা উচিত আপনাদের। এই কথা বলার মতো মুসল্লি নাই। অথচ সিজদায় যখন চলে যান, সিজদা হচ্ছে আল্লাহর সাথে আর বান্দার কোনো মাঝখানে কি থাকে না, পর্দা থাকে না। সিজদায় গিয়ে আপনি সব বলবেন আল্লাহকে। আল্লাহ আমার কথা শোনার কেউ নাই, আল্লাহ আমার মেম্বার নাই, আল্লাহ আমার চেয়ারম্যান নাই, আল্লাহ আমার এমপি নাই, আল্লাহ আমার মন্ত্রী নাই, আল্লাহ আমার কোনো প্রভাবশালী লোক নাই, আমার কোনো রাজনৈতিক কর্মী নাই, কোনো নেতা নাই, কিছু নাই। আল্লাহ আমার কেউ নাই বলে আমার সব কথা আমি কারকে বলতে আসছি? সিজদা। সিজদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে যেতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে যেতেন, পিছনের লোকেরা মনে করতো এই লোকটা বোধহয় আর জীবিত নাই, কি নাই, হুশ নাই, হুশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, এত লম্বা সিজদা করতেন, মুসল্লিরা মনে করতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় কোনো অসুবিধা হয়েছে। সাহাবায়ে কিরামগণ বর্ণনা করেন যে আমরা পিছন থেকে কেউ কেউ মাথা উঁচু করে কেবল দেখতে যাব, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে ফেলতেন। আমরা এরকম সিজদা দেই তো নাকি? সালাত। সিজদায় যাবেন, দুনিয়া ভুলে যাব, দুনিয়া ভুলে যাব না। সিজদা আমাকে দুনিয়া ভুলিয়ে আমাকে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো, বলেন, দুনিয়া ভুলে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো সিজদা। আর আমাদের সিজদা হলো সিজদার মধ্যে বসেই কয়বার সুবহানাল্লাহ বলছি, তার চেয়ে বড় কথা হলো দোকানের হিসাব ওর মধ্যে ক্লিয়ার, পরিবারের হিসাব ওর মধ্যে ক্লিয়ার। আমার ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। এই সিজদা দিয়ে নামাজ সালাত কি আদায় করতে পারবো ইনশাল্লাহ? দেখি আমরা ইনশাল্লাহ আমাদের সিজদা কি আজকে থেকে পরকালে ঢোকার দরজা হবে ইনশাল্লাহ? এই সিজদা কি আমাকে আল্লাহমুখী করবে ইনশাল্লাহ? এই সিজদা কি আমাকে পরকালমুখী করবে ইনশাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিজদা যখন দিবা তখন দুই হাত এমন ভাবে রাখবা, ডানে বামে চোখটা বন্ধ করে ভাববা তোমার সামনে কিচ্ছু নেই, তোমাকে কবরে শোয়ায় রাখা হয়েছে, তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তুমি একা, পৃথিবীতে আর কেউ নেই তোমার। সিজদায় গিয়ে কবরের দৃশ্য তোমার চোখের সামনে নিয়ে আসো। কবর, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যখন দাঁড়িয়ে যান আল্লাহকে সামনে রেখে, তখন আপনি ভাববেন আমি শুধু আল্লাহকে সামনে রেখে দাঁড়াই নাই, দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আমি এক আল্লাহকে সাক্ষী রেখে দাঁড়িয়ে গেলাম, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি। আমার ভাইয়েরা, সালাত এটা ট্রেনিং দেয়, এক আল্লাহ ছাড়া কাউকে না মানা। ইন্নী ওয়াজ্জাহতু, সোজা, একদম সোজা। আমরা সোজা হই জীবিত অবস্থায় না, আমরা সোজা হই মরার পরে। বাপ এবং সন্তান দুইজনে মিলে অথবা দুই ভাই মিলে বাপের কফিন, একজন মাথার কাছে কাপড় ধরে, একজন পায়ের কাছে কাপড় ধরে, দুইজনে টানে আর বলে কি করো, কি করো, কি করো। তখন আশেপাশের লোকেরা কেউ কেউ বলেন মনের দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, আফসোস নিয়ে, অভিযোগ অভিমান নিয়ে বলেন, তোমার বাপেরে তোমার ভাইরে সোজা তো করছো, মরার পরে বাঁচা থাকা অবস্থায় কি করতে পারো নাই, সোজা করতে পারো নাই। সালাত আপনার জীবনকে সোজা করার জন্য। সালাত আজকে এখানে যারা আসছেন, আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম সিরাতাল মুস্তাকিম, জীবনটাকে সোজা সরল সঠিক পথে চালাবার জন্য আজকে সালাত আমাদের জীবনে? দেখি ইনশাল্লাহ আমরা আজকে থেকে কোন পথে? সরল পথে। কোন পথে? কার পথে? সরল পথে। আল্লাহ কবুল করুন। এটা হচ্ছে সালাত। সালাতের শেষ একটা কথা বলে সালাতের জন্য আমরা চলে যাব। সালাতের প্রতি আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই? কখন সালাতে দাঁড়াবেন? অস্থির লাগবে। এটা সালাতের আর একটা মাসালা। আজান হওয়ার আগে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব। এই অস্থিরতা যখন তৈরি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আনতা মুমিন, তুমি ইমানদার। ফা আনতা মুমিন, এমন তুমি ইমানদার। যদি তোমার মধ্যে অস্থিরতা তৈরি হয়, ফজর নামাজ মসজিদে সালাত জামাতে আদায় করতে পারো নাই, তোমার মধ্যে টেনশন লাগতেছে, অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না, ভাবি জিজ্ঞেস করতেছে, খালাম্মা জিজ্ঞেস করতেছে, চাচি আম্মা জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার, এমন ছটফট করছে কেন? আপনি বলবেন, কেন তুমি খেয়াল করো নাই আজকে যে আমি মসজিদে গিয়ে সালাত জামাতের সাথে আদায় করতে পারি নাই? অস্থির হয়ে যাও। শেষ এখানে আসছেন, কেউ কাউকে ডানে বামে তাকায় দেখতেছেন যে আপনার ইজ্জতের সাথে যায় কিনা যার পাশে বসছেন?
ডানে বামে তাকাইকে দেখতেছেন যে আপনার দলের কর্মী কিনা, না হলে উঠাই দিতেছেন এরকম, যে আমার মতের সাথে মিললে বসেন, না হলে ওঠেন, ওঠেন, দেখেন আমার নামাজটা ঠিক রকম আদায় করতেছে, আপনার পাশে নিয়ে আমি কোনো ঝামেলায় যাইতে, এটা মসজিদে মনে হয় তো আমাদের মনে হয়, এটা ভুলিয়ে দেয় কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে এভাবে ভুলিয়ে দিল, সে আল্লাহ তো সমাজেও আপনাকে এভাবে কাঁধে কাঁধ মিলে এখানে বলেন, ইমাম নির্দেশ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ছাড়া এই সালাত আদায় শুরু করতেন না, সালাত আদায় শুরু করতেন না। মুসল্লিয়ানে কেরাম দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, সোজা, আর মাঝখানে যেন কোনো কি না থাকে, ফাঁকা না থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, সাফফান সুফুফা, তোমাদের কাতারগুলো সোজা করো, দাঁড়িয়ে যাও, কাতার বন্দী হও, মজবুত ভাবে দাঁড়াও, মাঝখানে যেন কোনো বিভেদ তৈরি। আমাদের সমাজে বিভেদ আছে না নাই? সালাতও আছে, বিভেদও আছে, সালাতও আছে। আজকে সিদ্ধান্ত নিতে চাই, সালাত যদি থাকে বিভেদ, বিভেদ যদি থাকে সালাত থাকবে না, থাকবে, সালাত থাকবে। এই সালাত দিয়ে আমরা বিভেদের সমস্ত জায়গা কবর রচিত করে এক সহাবস্থানে বাউফাল আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দেখি পারবেন ইনশাআল্লাহ? সালাত হবে বিভেদের কবর রচনা করার হাতিয়ার, সালাত হবে বিভেদের কবর রচনা করা। আমরা সবাই মুসল্লি, আমরা এক আল্লাহর গোলাম, আমাদের চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু মাঝখানে আমাদের কোনো বিভেদ, আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত ভাইরা, আসুন, সালাতুল জুমা আমাদেরকে এই যে ট্রেনিংগুলো দেয়, ট্রেনিংগুলো নিয়ে যেন যথাযথ সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে এমনভাবে হাজির হতে পারি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাত, সালাতকে শেষ বলা হয়েছে। সালাত হচ্ছে কিসের চাবি? জান্নাতের চাবি। চাবি লাগবে? লাগবে। ফ্ল্যাটের চাবি, প্লটের চাবি, গাড়ির চাবি, বহু চাবি তো জীবনে পাইছেন, ব্যাংকের চাবি, লোপাটের চাবি, কত কিছু চাবি তো জীবনে অর্জন করছেন। এখন আজকের মসজিদ থেকে আমরা একটা চাবি নিয়ে যেতে চাই। কিসের চাবি? জান্নাতের চাবি। কিসের চাবি? কিসের চাবি? এই চাবির নাম কি? সালাত। এই চাবির নাম কি? 5 ওয়াক্ত সালাত মাঝে মধ্যে পড়বো, মাঝে মধ্যে পড়বো না ইনশাআল্লাহ। তাহলে তো চাবি মাঝে মধ্যে থাকবে, মাঝে মধ্যে থাকবে না। হোটেলে যদি মাঝে মধ্যে 2 সেকেন্ডের জন্য চাবি হাতছাড়া হয়ে যায়, হোটেল আছে না নাই? নাই। তারপরে তো জান্নাত নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ 1 রাকাত সালাত, 1 ওয়াক্ত না, ভালো করে বুঝেন, একদম পিছন পর্যন্ত ভালো করে শোনেন, সালাতুল জুমায় মসজিদের ইমাম দাঁড়িয়ে পিছনে তাকাইয়া খুব আনন্দিত থাকে, আবার ওই একই মসজিদের ইমাম ফজরের নামাজের আজান দিয়ে মুখটা গোমরা করে বসে থাকে, আরে আজকে আদৌ সালাতুল ফজরের জামাতটা হবে কিনা। আচ্ছা বলেন, এই মুসল্লিরা কই যায়? আজকে না হয় কিছু ভাইদের আমন্ত্রিত আসছেন, বাকি তো সব এলাকারই নাকি? নাকি মেহমান সবাই? নাকি মেহমান সবাই? সব মেহমান। তাহলে এই একই ইমাম আজকে যখন সবাই আমরা আনন্দিত, এই একই ইমাম আজকে রাত শেষ করে যখন সালাতুল ফজরের আজানের পরে এখানে দাঁড়ায়া ডানে বামে তাকাবেন, জানালা দিয়ে তাকাবেন, দরজা দিয়ে তাকাবেন, এই পাশে দিয়ে তাকাবেন, ঘড়ির দিকে একবার তাকাবেন, কই মুসল্লি কোথায়? আমি তো 3 জনই তো হইল না, 6 জনই তো হইল না, আজকের আমাদের জামাতটা কিভাবে অনুষ্ঠিত করব? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার ট্রেনিংটা আজকের সালাতুল জুমা আপনাকে শিখিয়ে দেয়। আজকে জুমায় যেভাবে সবার আগে শুরু করে প্রথম কাতারে এসে উটের সওয়াব নেওয়ার জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হলো, তুমি আসর, তুমি জোহর, তুমি মাগরিব, তুমি এশা, তুমি ফজর, প্রত্যেকটা ওয়াক্ত 1 রাকাত সালাত কেউ ছেড়ে দিলে পরবর্তী সালাত আদায় করার আগ পর্যন্ত তার ঈমান ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায়? সে মুমিন থাকতেও পারে। আচ্ছা, এটা রাজি আছেন সবাই? এই ঝুঁকি কেউ নিতে চান? তাহলে 1 ওয়াক্ত বলা হয় না, এক রাকাত। আর আমার জীবন থেকে হেলায় খেলায় আসর চলে যাচ্ছে, হেলায় খেলায় মাগরিব চলে যাচ্ছে, হেলায় খেলায় এশা চলে যাচ্ছে, ঘুমের তাড়নায় ফজর চলে যাচ্ছে, অথচ ইমানও থেকে যাচ্ছে, নামাজও নাই, ইমানও আছে। কেমন ইমানদার আপনি? আজকে আমরা একটা ওয়াদা এখান থেকে করে যেতে চাই, আমার জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো, আমার জীবন থেকে 1 ওয়াক্ত তো দূরের কথা, হুঁশ থাকলে, জ্ঞান থাকলে 1 রাকাত সালাত আমার জীবন থেকে যাবে না, যাবে না, যাবে না ইনশাল্লাহ।
আল্লাহ আপনি হাতগুলো দুনিয়ার ক্যামেরায় বাদ পড়তে পারে, দুনিয়ার ক্যামেরায় হাত নাও আসতে পারে, দুনিয়ার ক্যামেরায় হাতের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার ক্যামেরায় আমাদের হাতের কোনো দেখার দরকার নাই। আল্লাহ আরশে আজিমের ক্যামেরায় আমাদের হাতগুলো বন্দি করে কাল কিয়ামতের দিনে হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতের জন্য আপনি চাবি দিয়ে কবুল করেন। জুমার দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ বলেছেন, তোমরা দুরূদ পেশ করো। অন্য দিনের দুরূদের গুরুত্ব আছে, কিন্তু জুমার দিনের দুরূদের গুরুত্ব এরকম, যদি তোমরা দুরূদ পেশ করো তাহলে ওই দুরূদ আমার সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আপনারা কি, আমরা কি চাই যে আমাদের দুরূদ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হোক? আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না, বলেন ভাই আমাদের এটা একটু প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছেন। পৌঁছবে না তার ঠিক নাই, আমার পর্যন্ত, আপনার পর্যন্ত, কেউ একজনের পর্যন্ত পৌঁছাইতে পারলে আপনার খুশিতে কি থাকে না, সীমা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে দুরূদ পড়ো, ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকে সালাতে এখানে আপনারা মসজিদে এসেছেন, এখানে আসার আহ্বানকে, আজকের এই মসজিদের মেজবানকে ডেকেছেন কে? আমাদেরকে এখানকে আমাদের আহ্বান জানিয়েছেন কে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, বাট কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন, তিনি মেজবান। তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও, আজকে আমার সাথে কথা বলতে চলে আসো। সালাত তো হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা? আসসালাতু মিরাজুল মুমিনিন। ইমানদার যদি হন আর সালাত যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন, তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই, আপনি সালাত আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে এসছেন। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলতে এসছেন? এ ভাই, প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যেতে চাইলাম যে চলেন আমার সাথে, বলবেন যে আরে কি আপনার সাথে যাবো, আমি তো ফ্লাইটে চলে যাব, তাড়াতাড়ি যাইতে হবে, সামনের সিট বইতে হবে যাতে ছবিতে আমার ছবিটা, ওনার পাশে যাতে আমার ছবিটা। বলবেন না তো কেউ, বলবেন না তো এটা কেউ, বলবেন না যে আমি সবাই আগে যাই ওনার পাশে বসতে চাই। তাহলে ওই কথাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসতে পারো এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো, তাহলে প্রত্যেক কদমে, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমে 1 বছর করে নফল নামাজ এবং তাহাজ্জুদের সমান সওয়াব আমলনামায় লেখা দাও। এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা, মারামারি লেগে যাওয়ার কথা। মারামারি বলছি ওই অর্থে না, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি লেগে যাওয়ার কথা। ঠেলাঠেলি লাগে না? ভিআইপিদের সাথে দেখা করতে ঠেলাঠেলি লাগে না? লাগে না? মেম্বার সাহেবের সাথে দেখা করতে তো ঠেলাঠেলিতে পুলিশ সামলা লাগে, চৌকিদার দেওয়া লাগে। চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলাঠেলি লাগে। এমপি সাহেব হলে তো কথাই নাই, উপদেষ্টা, মন্ত্রী, চিফ অ্যাডভাইজার হলে তো কথাই নাই, জাতিসংঘের মহাসচিব হলে তো হুঁশই থাকবে না। তো এখানে তো আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন, আল্লাহর সাথে দিদার করতে আসছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন। আপনি চিন্তা রাখবেন, আপনি আল্লাহকে দেখছেন এটা বড় কথা না, কিন্তু আল্লাহ আপনাকে এর চেয়ে আর কি দরকার? তাহলে আপনার পাঞ্জাবিটা তো আজকে সেরা হওয়ার কথা। তাহলে যে কোনো একটা পরে আসছেন কেন? কে আসছেন আমি জানি না, মাফ করে দেন আমার, এটা খেয়াল রাখবেন। সালাতে সবচেয়ে ফিটফাট, সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাল্লাহ। এটা শুধু সালাতুল জুমার জন্য না, প্রত্যেক সালাতের জন্য। আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন, আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যেটুকু কুলায়, আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয়, ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওই গেঞ্জি পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই গামছা জড়ানো নামাজটা কাবলিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালার চেয়ে আল্লাহর কাছে ওটা অনেক সময় বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটা যেন আপনার সবচেয়ে সেরা তৌফিকটা, আপনি যেন ফাঁকি না দেন, আমি যেন ফাঁকি না দেই। আমি আজকে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরেছি আপনাদের দেখানোর জন্য, আল্লাহ মাফ করুন। এটা আমার কথা বলছি না, আপনাদের
সবার জন্য। কারণ আপনি কোথায় এসছেন? আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এসছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য এসছেন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার জন্য এসছেন। প্রতি কদমে বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসতে প্রতি কদমে 1 বছর নফল রোজা রাখা এবং পুরো বছর সালাতুত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। এজন্য সাহাবা ইজমাইম কিরামগণ এই সময় গাড়িতে বা অন্য কিছুতে বাহনে না এসে হেঁটে আসতেন। এমনও সাহাবী আজমাইন ছিলেন তারা মসজিদের সাথে ঘর এই অবস্থার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হে রাসূলুল্লাহ, আমার ঘরটা আমি এখান থেকে দূরে নিয়ে যেতে চাই, কারণ আমি এই সওয়াব থেকে বঞ্চিত হতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত আয়ুনুয যিকর, আয়ুনুয যিকর। সালাত হচ্ছে অন্তরকে প্রশান্তি দানকারী। কি কারী? আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা। কি অস্থিরতা? অস্থির। দেখবেন সাইকেলের সাথে রিক্সার ধাক্কা লেগেছে, মারামারি শুরু হয়ে গেছে, না যায় নাই? কিসের কারণে? অস্থিরতার কারণে। কে কার আগে যাবে, কে কার আগে ছুটবে, কে কার আগে গিয়ে পৌঁছে যাবে, অস্থির। এই অস্থিরতা আসে ইবলিসের থেকে, আর স্থিরতা আসে আরশে আজিম থেকে। বলেন, অস্থিরতা আসে কোথা থেকে? ইবলিসের থেকে। আমি যখন শফিকুল ইসলাম মাসুদ যখন অস্থির হয়ে যাবে, বুঝতে হবে সে ইবলিসের সাথে আছে। কার সাথে? তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে। তাহলে আমরা আজকে থেকে কি থাকবো? একজন গালি দেবে, আপনি স্থির থাকবেন। কার সাথে আছেন? কার সাথে আছেন? স্থির আছেন মানে কার সাথে আছেন? শুধু আল্লাহর সাথে না। আল্লাহ বলেন আরশে আজিমের সাথে আছো তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনারই লোকেরা বলবে, ও দুর্বল মানুষ, জবাব দিতে পারে না, শক্তি নাই, প্রভাব নাই, ও হুজুর, ও শফিকুল ইসলাম মাসুদ পাওয়ার নাই, ওই জন্য কিছু বলতে পারে না। আরে মাসুদ ভাই, কিছু তো করলেন না, আপনার লোকেরা মারলো, কিছু তো বললেন না। আরে ভাই, আমি কিছু বলি নাই, আমি তো আল্লাহর আরশে আজিমের সাথে আছি বলে তোমার আমি বলি নাই। তোমার জবাব আমার আল্লাহ দেওয়ার জন্যই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুশরিক কাফির এসে গালি দিচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিবে আর আপনারে দিবে না কেউ? আমাদেরকে অনেকে বলে, কয় মাসুদ ভাই বুঝলাম না, আপনারও গালি দেয়। আমি বললাম, কেন? আপনি কে? শফিকুল ইসলাম মাসুদ কে? উনি কোথাকার লোক? উনি কোন আল্লাহর ওলি? কয় আমাদের অমুককে গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে। মাসুদ ভাই আমাকে লিঙ্ক পাঠায়, ফেসবুকের পাঠায়, পোস্ট পাঠায়। আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বললেন? আমি বললাম হ্যাঁ। বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কারণে গালি দেওয়া হয়েছে, ওই একই কারণে টুকটাক কিছু কাজ আমরা হয়তো পাকে করতে পারছি। আলহামদুলিল্লাহ। গালি চাইয়ে নেবেন না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য গালি দিলে টুপির মতো, দাড়ির মতো, লম্বা জামার মতো, ফরজ নামাজের আগে পরে সুন্নাহর মতো ওই গালি খাওয়াটাও আল্লাহর দ্বীনের একটা সুন্নাহ। পারবেন স্থির থাকতে ইনশাআল্লাহ? তাহলে মামলা কমবে না বাড়বে? ঝগড়া বাড়বে না কমবে? মারামারি বাড়বে না কমবে? এই শিক্ষা দেয় সালাত। সালাতে আইসাও দেখবেন পেরেশান। ওই হুজুর কি হইলো? কি কথা ছিল? আমাদের কোনো কাম কাজ নাই, আমাদের তো টুকটাক কাম কাজ আছে, ব্যস্ততা তো আমাদের আছে নাকি? আপনি তো ইমামতি করেন, মুয়াজ্জিন আজান দেন আর নামাজ পড়ায়, বেতন তো আমরাই দেই, কিন্তু বেতন কোথা থেকে আসে? ওই কাম তো আমাকে করা লাগে। নামাজ শুরু করেন। আমি নিজে তখন ক্লাস 9-এর ছাত্র, পটুয়াখালীতে গেছি একটা প্রতিযোগিতায়। ওই ইমাম সাহেব আছেন কিনা আমি জানি না, বহুদিন আর যোগাযোগ নেই। পটুয়াখালী ডিসি কোর্ট মসজিদে আমি জুমার নামাজ পড়ার জন্য গিয়েছি। আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করব। তো ওনার বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই। উনি দাঁড়িয়ে শুধু বলছেন যে হুজুর টাইম হয়ে গেছে। কি হয়ে গেছে? টাইম হয়ে গেছে। বসেন বসেন। বসে না, আমি তো বলছি যে শুধু টাইম হয়েছে। আমিও তো বলছি বসেন। যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের আলোকে ইমাম চলে, ওই ইমামের পেছনে নামাজ হয় না।
কি হয় না? নামাজ হয় না। এখন আপনারা কি চান যে আমার পিছনে আপনাদের নামাজ না হোক? এখন সব মুসল্লি দাঁড়ায় গেছে, বলছে যে এই কে দাঁড়াইছিল, এই বাইক করে দেন। ইমাম সাহেব বলছে না, বাইক করার দরকার নেই। কিন্তু ডিক্টেট করার মতো কোন মুসল্লি কোন ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় হবে না। এটা কি থেকে আসে? অস্থিরতা থেকে। কি থেকে? অস্থির। মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে, কখন ঢুকবেন আর ঘড়ির দিকে তাকানোর কি থাকবে না। মেরাজ ঘড়ির দিকে তাকানোর সময় ছিল? সময় কি করে দেওয়া হয়েছে? কি করে দেওয়া হয়েছে? আটকায় দেওয়া হয়েছে। টাইমস আপ, স্টপ। ঘড়ির কাঁটা চলবে না। মিনিট স্টপ, সেকেন্ড স্টপ, ঘন্টা স্টপ, নো। এখন সালাত, এখন মেরাজ, এখন আল্লাহর সাথে রাসূলের দিদার চলছে, কোনো সময় চলবে না। সব যেখানে আছো বন্ধ হয়ে যাও। মসজিদে ঢোকার পরে আপনিও বলবেন সব বন্ধ হয়ে যাও, এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে, দুনিয়ার কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। এই সালাত আদায় করতে পারছেন? আমি আসতেছি দৌড়ে, যাইতেছি দৌড়ে, কখন বের হবে? মেহমান বাসায় বসে আছে, খাবার ঠান্ডা হয়ে যেতেছে। হুজুর আপনাদের এই এক সমস্যা, আমাদের পাইলে বক্তৃতা আর থামাইতে চান না। সালাত অন্তর প্রশান্তিকে, আসসালাত আয়ুনুজ যিকির। আমাদের সমাজে একটা কথা আছে, অসুস্থ রোগী মানে কোনো ডাক্তার, কোনো অ্যাপেন্ডিক্স মানে ওই যে কম্পাউন্ডার যারা থাকে, কিছু না বুঝলেও ওই যে একটা ওষুধ দেয়, ওটার নাম হলো কি? অ্যান্টিবায়োটিক। কি বলে? অ্যান্টিবায়োটিক। এটা হলো সব রোগের জন্য ওটা কাজে লাগে। কাজে আপাতত শুরু করেন, দেখা যাক কি হয়, এরপরে টেস্ট করেন। আপাতত কি চালান? অ্যান্টিবায়োটিক শুরু করেন, তারপর দেখা যাক কি হয়। আসসালাতু আইনুজ যিকির, শরীরের জন্য যেমন অ্যান্টিবায়োটিক, আর গোটা অন্তরটাকে প্রশান্ত রাখার জন্য সালাত হচ্ছে অ্যান্টিবায়োটিক। আজকে একটা অ্যান্টিবায়োটিক ফ্রি দিয়ে গেলাম, চিকিৎসাপত্র টাকা লাগবে না, কারণ এই অ্যান্টিবায়োটিকের চিকিৎসাপত্র আমি দেই নাই, প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেন সাল্লাল্লাহু। এই চিকিৎসাপত্র কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো চিকিৎসকের না। অ্যান্টিবায়োটিক শরীরকে ঠিক রাখে, সালাত অন্তরকে ঠিক রাখে। এটা এমন প্রশান্তি দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, মাসের পর মাস তরবারে ধার দিয়েছেন ওমরকে কি করার জন্য? হত্যা করার জন্য। আছে ঘটনা না নেই? আছেন। খুব জায়গা করে ইতিহাস খুঁজেছেন, সুযোগ খুঁজেছেন, ফন্দি খুঁজেছেন, কিভাবে ওমরকে হত্যা করা যায়। ওমরের মতো লোককে হত্যা করার পরিকল্পনা, ষড়যন্ত্র থাকলে শফিকুল ইসলাম মাসুদের শত্রু ষড়যন্ত্রকারী থাকবে না? থাকবে না? আশ্চর্য হন কেন? অবাক হন কেন? হতাশ হন কেন? হ্যাঁ ভাই, আমাদেরও শত্রু আছে, এইটা তো হইতে পারে না। ফসল থাকলে আগাছা থাকবে, ওটা কৃষকের দায়িত্ব। তখন কৃষক বুঝবে আমি ফসল ফলাইছি, আগাছা হয়েছে, মানে এবার ফসলটা ঠিক আছে। এবার ফসলকে রক্ষা করার জন্যই কৃষককে ধৈর্য ধরে আগাছাটা দমন করতে হবে। আবার এইটা বললে হবে না, আগাছা ফসল একসাথে থাকুক, আমি সহ অবস্থানে বিশ্বাসী। কি অবস্থানে? এই সহ অবস্থানে বিশ্বাসী, মিলাইয়া জিলাইয়া চলার লোক আমাদের সমাজে নাই। না, নাই। আছে, বাউফলের বাইরে আছে, বাউফলে নেই। কি মিলাইয়া? কয়েছে মিল্লা জিল্লা থাকেন। কি করে? আচ্ছা, মিল্লা জিল্লা যদি থাকেন, ফসলও থাকলো, আগাছাও থাকলো, আসলে কি থাকলো? আসলে কি থাকলো পিছনে বলেন? আপনি যদি সিদ্ধান্ত নেন জমি সামনে দাঁড়াইয়া যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খেতে ফসলও থাকবে, আগাছাও থাকবে, আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন? আসলে কি থাকে? কারণ ফসল এবং আগাছার সিদ্ধান্ত যদি কেউ নেয়, চূড়ান্তভাবে ফসলকে আগাছা দমন করে ফেলে, থাকে কি? আগাছা। এই ফসলের প্রয়োজনেই আগাছা কি করতে হয়? সেই জন্য সালাত নির্দেশ দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আদায় করে শুধু সে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে না, সে যে কোনো রোগের বিরুদ্ধে সমাজকে সুস্থ করার জন্য লড়াইয়ের একজন সৈনিক হিসেবে নিজেকে পরিণত করে। সুবহানাল্লাহ। সালাত বলা হচ্ছে আসসালাতু আয়ুনুজ
জিকির বলা হচ্ছে, আবার এই সালাতকে বলা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার এটা একটা মাধ্যম। সালাত থাকলে সেখানে কি থাকবে না? ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা থাকবে না। তা আমাদের সমাজে সালাত আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? তাহলে কি হইলো ভাই? তাহলে কি হইলো ভাই? তাহলে তো বোঝা যাচ্ছে ফসলও আছে, আগাও আছে। তার মানে কি আছে? এখন বলেন, এখন আমার বলেন, এখন কি সালাত বাদ দিয়ে দেবো আমরা? না, এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি আজকে। এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি। সালাত, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।